আচ্ছা, স্বপ্নময়ের জন্মলগ্নে আমি পেয়ে গেছি আমার খুব প্রিয় দিদি ডলিদিকে পেয়ে গেছি। ডলিদির কথা একটু বলি। ডলিদির সাথে আমার আলাপ অনেক বছর থেকে। ডলিদি বছরে একবার করে শর্ট ফিল্ম, তারপরে হচ্ছে নারী দিবস উপলক্ষে মেয়েদের এগিয়ে নিয়ে যাওয়া, এইটা নিয়ে নানানভাবে নানান পারফর্মের মধ্যে দিয়ে ইনভলভ থাকেন। এবার স্বপ্নময় যখন আমি স্বপ্ন দেখেছি, স্বপ্নময় গর্ব বলে, তখন যখন নানাভাবে ভেঙে গেছে স্বপ্নময়, আমিও ভেঙে পড়েছি, তখন একমাত্র ডলিদি আমাকে নানাভাবে উৎসাহ দিয়ে, নানাভাবে সহযোগিতা করে ডলিদি আমাকে এগিয়ে নিয়ে গেছে। মানে ডলিদি, তারপরে আরও যারা যারা আমার পাশে রয়েছেন, তাদের সহযোগিতা ছাড়া আমি আজ এই স্বপ্নময়কে এইখানে আনতে পারতাম না। আর তাই ডলিদিকে একটু বলছি, ডলিদি তুমি তোমার সম্পর্কে একটুখানি বলো, আর কি করে তোমার সাথে আমার পরিচয়, স্বপ্নময়ের মাঝে তুমি কি করে এসছো সেইটা একটু বলো। প্রথমেই আজকে আমি এখানে উপস্থিত হতে পারি, খুবই ভালো লাগছে। বিশ্বকবি রবীন্দ্রনাথের 25শে বৈশাখ আসছে, তার আগেই আমরা মিলিত হলাম, খুবই ভালো লাগলো শুভ নববর্ষ কাটিয়ে। মিন্ময় আমার ছোট বোনের মতো। বিগত 3-4 বছর ওর সঙ্গে আমার ওঠা বসা আলাপ পরিচয়। ওর কাজ, কর্মকাণ্ড, ওর সহযোগিতা, ওর এই প্রচেষ্টা, ওর এই অক্লান্ত পরিশ্রম আমার খুবই ভালো লেগেছে এবং আমাকে মুগ্ধ করেছে। আমি যেরকম একটি নারী, আমি আমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাচ্ছি, আমার পাশে ঠিক মিন্ময়কেও আমি ঠিকভাবে সেইভাবেই দেখছি। আজকে এখানে যেরকম অনুষ্ঠান দেখলাম, তাতে আমি খুব গর্বিত এবং আনন্দিত। আর বেশি কিছু বলতে চাই না। মিন্ময়ী একজন অভিনেত্রী এবং সঙ্গীত শিল্পীও বটে। আমি এটাই আশা রাখছি, ও আরও উপরে উঠুক, আরও এগিয়ে যাক, বাচ্চাদের নিয়ে আরও কাজকর্ম করুক, এই কামনা রইল। দ্বিতীয়ত হচ্ছে, আমি অর্গানাইজার। আমরা বছরে একটা শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল করি, সেখানে মিন্ময় কুণ্ডুর অভিনীত বই আমার কাছে জমা পড়ে, সেখান থেকে জাজমেন্ট হয়, তারাই করে, এবং সেখান থেকে আমার মঞ্চ থেকে সে অনুষ্ঠান শেষের পরে পুরস্কার নিয়ে মঞ্চ থেকে সবাইকে সম্মান জানিয়ে সে আসে। সেখান থেকে দাঁড়িয়ে আমি বলছি, আগামী আমার অক্টোবরে শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল, ও আবার নিজে অভিনীত বই, এবং এটাও আশা রাখবো তার নিজের ডিরেকশন পরিচালিকা হয়ে ছবিগুলো করুক, আমাকে জমা দিক এবং ও আরও উপরে উঠুক। ধন্যবাদ। থ্যাংক ইউ ডলিদি। সত্যিই তাই, স্বপ্নময় চাই এরকম কিছু ভালো মনের মানুষকে নিয়ে সংগঠনটা চালিয়ে যেতে। স্বপ্নময় চাই সুস্থ একটা সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে। আপনাদেরও পাশে চাই, আপনারাও আমাদের সহযোগিতা করবেন। আজ প্রথম স্বপ্নময়ের জন্মদিন পালন করলাম এই স্বপ্নময়ের ঘরে। স্বপ্নময়টা কবে থেকে শুরু করেছি আমি ঠিক বলতে পারবো না, কেননা এই স্বপ্নটা আমার ছোটোবেলা থেকেই, বহুদিনের স্বপ্ন। তা যখন একটু একটু করে আমি এই সাংস্কৃতিক জগতের মধ্যে ঢুকি আর কি। তার আগে বলে নিই যে আমি বাংলাদেশে থেকে এসে এখানে এসে আবার নতুন করে আমার জীবন শুরু হয়। পড়াশোনা থেকে শুরু করে সঙ্গীত চর্চাটা প্রথম শুরু করি। সঙ্গীত চর্চা করতে করতে আমি সিটিভিএন চ্যানেলে একটা সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করার সুযোগ পাই। সেখানে গান করতে করতে তাদের সঙ্গে আমার একটা খুব সুন্দর সম্পর্ক হয়। সেখান থেকেই আমি অভিনয় জগতে ঢুকি। তখন আমার অভিনয় সম্পর্কে কোনো ধারণাই ছিল না, কিন্তু ছোটবেলা থেকে কোথায় যেন একটা স্বপ্ন ছিল যে আমি অভিনয় করব। কিন্তু আমরা মধ্যবিত্ত পরিবারে বিলং করি, সেজন্য অভিনয়টাকে সেরকমভাবে কেউ এনকারেজ করতো না। তা সেটা সত্যই ছিল। যাই হোক, তখন ওখানে আমি অভিনয় করার সুযোগ পাই। কিছুদিন করার পরে ওখান থেকে আমাকে ওরা আবার স্বপ্ন দেখায়। ওই যে বললাম স্বপ্নময়ী, আমাকে স্বপ্ন দেখায় যে তুই অভিনয়টা শুরু কর,
তোর মধ্যে অভিনয়টা আছে। তা তখন আস্তে আস্তে করে আমার অভিনয় জগতে ঢোকা, পাশাপাশি আমি সঙ্গীতটাকেও চর্চা করে রেখেছি। কিন্তু সেটা করতে করতে যেখানে ইন্ডাস্ট্রিতে আমি অনেক জায়গায় অনেক বছর ধরে স্ট্রাগল করেছি, ঘুরেছি, কিন্তু মানে কোথাও গিয়ে আমি সেরকম আমার মনে যে স্বপ্ন, যে কিছু একটা করার ইচ্ছা, সেটা কিছুতেই আমি সেটাকে প্রকাশ করতে পারছিলাম না, বোঝাতে পারছিলাম না যে আমি কি চাই। এই করে 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 তারপরে আমার সেই স্বপ্নময়ের স্বপ্নটা ভাবা যে না, আমি একটা স্বপ্নময়ী করতে চাই, যেখানে আমার মতো অনেকেরও স্বপ্ন রয়েছে, অনেকে পূরণ করতে পারিনি নানান পারিপার্শ্বিক চাপে, তা তাদের নিয়ে আমি একটা সংগঠন করব। তখন থেকেই আমার স্বপ্নময়ী চিন্তাভাবনা। তারপর আস্তে আস্তে চলতে চলতে অনেক মানুষের হাত ধরেছি এই স্বপ্নময়ীকে গড়ার জন্য। সেই মানুষদের হাত ধরতে ধরতে অনেক মানুষ যেমন আমার হাতটা ছেড়ে দিয়ে চলে গেছে, তারপর আবার নতুন মানুষ এসেছে, নতুন মানুষদের নিয়ে আবার শুরু করতে চেয়েছি, আবার স্বপ্নময় ভেঙে গেছে, আবার গড়তে চেয়েছি, এই করে করে চলছিল। তারপর যখন একেবারে সর্বশান্ত হয়ে আমি একদম ভেঙে পড়েছি, স্বপ্নময়ীকে নিয়ে আর স্বপ্ন দেখার আমার তখন কোনো মানে কি বলবো, মানে ইচ্ছা কিছুই ছিল না। তখন ওই যে মানুষটার কথা আমি বারবার করে সব জায়গাতে বলি, সন্দীপ মুখার্জি, সে এসে আমাকে বলে যে আবার স্বপ্নময়ী হবে, আবার স্বপ্ন নিয়ে আমরা স্বপ্নময়ী গড়ব। কেননা সেও যে একজন সৃজনশীল মানুষ, একজন কিছু সৃষ্টি চায়, নতুন কিছু ভালো কিছু সৃষ্টি করতে চায়, আর আমিও চাই কিছু একটা ভালো হোক, যেটা সমাজ পরিবেশকে সুস্থভাবে বাঁচার ইচ্ছা যোগাবে। তা যাই হোক, এইভাবেই আমার স্বপ্নময়ী মানে স্বপ্নময়ীকে এগিয়ে নেওয়া বা স্বপ্নময়ের জন্ম এভাবেই হলো। তবে ছোটোবেলা থেকেই যেরকম আমার গান থেকে শুরু হয়, আমার যখন 5 বছর বয়স তখন আমি গান শুরু করি। আমার মায়ের প্রেরণায় আমি কিন্তু গানটা শুরু করি। এবার আমার মা শীতকালে মশারির ভিতরে বসে আমাকে পাহারা দিয়ে রাখতেন রেওয়াজের জন্য, লাঠি নিয়ে বসে থাকতেন। যদি ঘুমিয়ে পড়তাম আমাকে লাঠি দিয়ে একটা করে টোকা মারতেন। তা সেটা মায়ের অবদানের জন্যই আমি সঙ্গীত চর্চা করতে শুরু করি। সঙ্গীত চর্চা করতে শুরু করি কেননা সঙ্গীতকে আমি ভালোবাসি। বেসিক্যালি মানে বেসিক পড়াশোনা আমার কোনোদিনই ভালো লাগতো না, পড়াশোনা করতে হয় তাই করতাম। তা যেহেতু মন থেকে ভালোবাসি, আর এটা যেমন মনের আনন্দে করা যায়, তা সেই সব কারণেই আমি এই প্রফেশনটাকে খুব ভালোবাসি, মন থেকে চাই এই অভিনয়, তারপর সঙ্গীত নিয়ে এগিয়ে যেতে এবং সবাইকে নিয়ে চলতে। আজকে প্রথম স্বপ্নময়ের জন্মদিন পালন করলাম। স্বপ্নটা ছিল অনেক দিনের, অনেক বছরের, কিন্তু সেইভাবে করতে পারিনি। কেননা ওই যে বললাম, বারবার সৃষ্টি করতে চেয়েছি, কিছু মানুষ এসে সেটাকে ধ্বংস করে দিয়ে চলে গেছে। তা এই করতে করতে আজ যখন এই জায়গায় এসেছি তখন মনে হচ্ছে না, আমি যে এতদিনের স্বপ্ন দেখেছিলাম সেই স্বপ্নগুলো হয়তো এবার আমার পূরণ করতে পারবো। তাই 21শে এপ্রিল স্বপ্নময়ীর ছিল জন্মদিন। এবার সেই জন্মদিনটা আমার ওই দিন পালন করা হয়নি, সেই জন্য এই দিনটা বেছে নিয়েছিলাম যে সবাইকে পাবো বলে। তা আমি যাদের যাদের মানে ডেকেছিলাম তারা সবাই আমার ডাকে সাড়া দিয়ে এই স্বপ্নময়ীতে এসেছেন, তাদের জন্য অসংখ্য 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 ধন্যবাদ। আজকের অনুষ্ঠানে এসেছিলেন, প্রথমে তো রয়েছেন সন্দীপদা, যে আমার সাথেও এটা সম্পূর্ণ সহযোগিতা করেছেন। তারপরে ছিল আমার বিতান ভাই, যে এই ক্যামেরাটা করছে, সম্পূর্ণভাবে কি করলে ভালো হয় কি না হয় সেটা সম্পূর্ণ পরিচালনা করেছে। তারপর আমার এক বন্ধু রিজু, ও ক্যামেরা করে, ও এসেছিল। রবি আমার ছোট ভাইয়ের মতো, ও এসেছে। ডলি শেঠ উনি এসেছেন। আমার কিছু স্টুডেন্ট এসেছে, যেমন স্বপ্নাদি, সুস্মিতা,
তারপর আমার যোগা ক্লাসের স্যার, তার মিসেস, অনেকেই এসছিলেন। আর যার কথা না বললেই নয় হচ্ছে কাল প্রতিমার কর্ণধার শ্রাবণীদি এসেছিলেন। অসংখ্য ধন্যবাদ শ্রাবণীদি। গলা অনেকটাই খারাপ ছিল, উনি ডাক্তারের কাছে যাবেন, তা সত্ত্বেও যে এই স্বপ্নময়ীর অনুষ্ঠানে এসে সহযোগিতা এসেছেন, সেই জন্য স্বপ্নময়ীর তরফ থেকে দিদিকে অসংখ্য ধন্যবাদ। আর যাদের নাম বলতে ভুলে গেলাম, এখন মনে পড়ছে না এই মুহূর্তে, তাদেরও অসংখ্য ধন্যবাদ যারা যারা এই অনুষ্ঠানে সহযোগিতা এসেছেন। তোমাকে আমার একটা প্রশ্ন, আগামী দিনে তোমার এই স্বপ্নময়ীর নিয়ে তোমার কি স্বপ্ন? নিজে একজন অভিনেত্রী, তার পাশে তোমার স্বপ্নময়ী স্বপ্ন, তুমি কিভাবে এগিয়ে নিয়ে যেতে চাও? হ্যাঁ, আমি স্বপ্নময়ীকে এগিয়ে নিতে চাই এইভাবেই। স্বপ্নময়ী এই জন্যই হয়তো নামটা দিয়েছি, কেননা আমার ছোটবেলা থেকেই প্রচণ্ড স্বপ্ন। আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে স্বপ্ন দেখি না, আমি জেগে জেগে স্বপ্ন দেখি। সেই কারণেই হয়তো আমাকে এত পরিশ্রম, এত স্ট্রাগল, এত পারিপার্শ্বিক অনুকূল অবস্থার মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছে। আমি যেখানেই গেছি সেখানে আমার মনে হয়েছে যে আমাদের মধ্যে, আশেপাশে অনেকের মধ্যে অনেক প্রতিভা রয়েছে, কিন্তু সুযোগ সুবিধার কারণে তাদের গুলো প্রকাশিত হয় না, প্রতিভাগুলো প্রকাশিত হতে পারছে না। তা স্বপ্নময়ী এটা ভেবেই এগোচ্ছে যে যে সুপ্ত প্রতিভাগুলো রয়েছে, সবার মধ্যে যে কিছু স্বপ্নগুলো রয়েছে, সেই স্বপ্নগুলো যেন এই স্বপ্নময়ের মাধ্যমে তারা প্রকাশ করতে পারে। এটাই হচ্ছে স্বপ্নময়ের ইচ্ছা বা পথ চলার প্রেরণা। স্বপ্নময়ের পরবর্তী পদক্ষেপ হচ্ছে আজ স্বপ্নময়ী নতুন একটা চ্যানেল লঞ্চ করলো, যেটার নাম হচ্ছে স্বপ্নময়ী প্রোডাকশন, যেটা ইউটিউব চ্যানেল। আপনারা সবাই ইউটিউবে গিয়ে সার্চ করলে এটা পাবেন। সেটার মধ্যে কি হবে, যেটা হচ্ছে স্বপ্নময়ী, যেটা স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে, যে এখানে যেরকম গান, আবৃত্তি, তারপরে হচ্ছে নাচ, থিয়েটার, এইসব শেখানো হয়, সেটা শিখিয়ে স্বপ্নময়ীর চ্যানেল কিংবা অন্য জায়গাতেও সুযোগ দেবার চেষ্টা করবে। আর স্বপ্নময়ী ছোট ছোট গল্প তৈরি করবে, যেটা ফিল্ম ফেস্টিভ্যালের জন্য। আর এখানে যারা এসে স্বপ্নময়ীর সাথে সহযোগিতা করবেন কিংবা শিখতে চায়, তাদের নিয়ে স্বপ্নময়ী তাদের নিয়ে গল্প তৈরি করবে, গল্প ফিল্ম করবে। এইভাবে এগোতে চাই স্বপ্নময়ী।